আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সিভিক পুলিশ ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন, তো সিভিক পুলিশের ফর্ম আপনারা কোথায় পাবেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব এবং 500 হোমগার্ড, আশা করি আপনারা সকলে জানেন, কিছুদিন আগে রাজ্য সরকার ঘোষণা করেছিলেন যে 50 জন সিভিক পুলিশ নেওয়া হবে এবং 450 হোমগার্ড নেওয়া হবে। তো একটা ভালো সুখবর রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পরে দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখানে শূন্যপদের সংখ্যা শতাধিক প্লাস রয়েছে। ভলেন্টিয়ার যে নিয়োগ করা হচ্ছে, আপনারা ফর্ম কোথায় পাবেন সমস্ত তো আপনারা এই ভিডিওতেই পাবেন। তো বর্তমানে এখন রাজ্য সরকার পুলিশ নিয়োগ কিন্তু বন্ধ করে এখন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে। তো ওবিসি কিন্তু এখানে কোনো প্রভাব পড়ছে না। আসলে কিন্তু এখানে অবাক ব্যাপার লাগছে, কারণ ব্যাপারটা হচ্ছে রাজ্যে সব নিয়োগ কিন্তু বন্ধ, টেম্পোরারি হোক কিংবা পার্মানেন্ট হোক। তো এই যে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, সিভিক ভলেন্টিয়ার, তো এখানে কিভাবে নিয়োগ করা হবে, যেহেতু ওবিসি মামলা রাজ্যে চলছে। তো যদি রাজ্য সরকার ভলেন্টিয়ার নিয়োগ করতে পারে, তাহলে আদার্স রিক্রুটমেন্ট কেন নিয়োগ করতে পারবে না? আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন এক্সামিনেশন রেজাল্ট কেন নিতে পারবে না? তো সেটা হচ্ছে একটা মেন পয়েন্ট। তো আমরা চলে আসছি মেন পয়েন্টে, আপনাদের ফর্ম ফিল আপে চলে আসছি আমরা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। এখানে জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো যানজট ও ভিড় সামলানোর জন্য কিন্তু বিশেষ করে নেওয়া হচ্ছে 100 জন সিভিক ভলেন্টিয়ার। এখানে 19/5/25 এখানে লাস্ট ডেট রয়েছে। তো এখানে আমাদের বয়স 20 বছর মিনিমাম চেয়েছে। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারেন। যদি আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে এনসিসি সিভিল ডিফেন্সের, তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো অবশ্যই আপনারা প্রথমত আপনারা থানায় যাবেন, থানায় গিয়ে সমস্ত তথ্য আগে ভালোভাবে জেনে নেবেন, তারপর আপনারা অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। তো এখানে সমস্ত ডিটেলস রয়েছে আপনাদের এখানে। তো আপনারা পুলিশ স্টেশনে পাবেন সমস্ত তথ্য এখানে। তো এখানে অবশ্যই এলিজিবল যেটা কথা বলা হয়েছে, এখানে পারমানেন্ট রেসিডেন্ট অবশ্যই হতে হবে। দীঘা মোহনা কোস্টাল পুলিশ স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, পূর্ব মেদিনীপুর। তারপর সিলেকশন প্রসেস এখানে সমস্ত তথ্য রয়েছে। তো স্পেশাল স্কিলস রয়েছে 10 মার্কস রয়েছে আপনাদের। দেন আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স 10 মার্কস, দেন অ্যাপটিটিউড আর কমিউনিটি সার্ভিস রয়েছে, এখানে 15 মার্কস রয়েছে। মেন্টালনেস রয়েছে আপনাদের 15। তো টোটাল আপনাদের 50 মার্কস রয়েছে আপনাদের ইন্টারভিউ, ঠিক আছে। তো সমস্ত তথ্য রয়েছে এখানে, অবশ্যই দেখে নেবেন। তো সাবমিশন এখানে রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সাবমিশন করতে হবে। তো পার্মানেন্ট প্রুফ রেসিডেন্ট, অবশ্যই আপনাদের পার্মানেন্ট রেসিডেন্সের যেটা প্রুফ রয়েছে অবশ্যই আপনাদের সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে আপনাদের অ্যাটাচ করতে হবে। অবশ্যই আপনাদের এটা যেটা আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনাদের এপিক কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনাদের লাগবে। তারপর ভ্যালিড এজ প্রুফ, মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারেন। অষ্টম শ্রেণী পাশের আপনার সার্টিফিকেটও দিতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশন প্রুফ, এখানে 8ম শ্রেণী পাস চেয়েছে, সার্টিফিকেট লাগবে আপনাদের। তারপর এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আপনাদের, অবশ্যই আপনি অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। তো এখানে লাস্ট ডেট 19/5/25 রয়েছে। এবার চলে আসছি আমরা অ্যাপ্লিকেশন ফর্মেটে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট এস সিভিক ভলেন্টিয়ার, এখানে অ্যাপেন্ডিক্স আই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দ্য নেম অফ দ্য পুলিশ স্টেশন, অবশ্যই আপনাদের থানার নাম এখানে লিখতে হবে। ডিস্ট্রিক্ট এখানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট লিখবেন আপনারা। পেস্ট ইউর রিসেন্ট ফটোগ্রাফ, আপনার নিজের ফটোগ্রাফ পেস্ট করে নেবেন। তো 1 নম্বর আপনাদের নিজের নাম ক্যাপিটাল লেটার অবশ্যই আপনাদের লিখতে হবে। জেন্ডার মেল না ফিমেল অবশ্যই আপনারা লিখবেন। ডেট অফ বার্থ এখানে প্রথমত ডেট, তারপর মাস, তারপর এখানে বয়স লিখবেন। তারপর চলে আসছি নেক্সটে 4 নম্বর আপনাদের রয়েছে বাবার নাম, অবশ্যই ক্যাপিটাল লেটার্সে লিখবেন। মাদার নেম এখানে অবশ্যই আপনি লিখতে হবে। মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে লিখবেন নিজের। ইমেল আইডি যদি আপনার থাকে এখানে যে কোনো আপনারা দিতে পারেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, সম্পূর্ণ বর্তমান অ্যাড্রেস ভালোভাবে ফিল আপ করবেন। প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনার চেয়েছে এখানে। দেন এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে আপনার জেরক্স অবশ্যই লাগবে, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন জেরক্স লাগবে। তারপর এক্সট্রা যদি আপনার কোয়ালিফিকেশন থাকে এনসিসি, যদি সিভিল ডিফেন্সে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আপনাদের সম্পূর্ণ ডিটেলস এখানে ভরতে হবে। ABC আপনাদের দেওয়া রয়েছে এখানে। দেন আপনাদের যদি আপনাদের ক্রিমিনাল কেস থাকে ইয়েস অথবা নো, অবশ্যই আপনাদের এখানে নো করতে হবে, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সটে, যদি থাকে আপনাদের সমস্ত কেসের ডিটেলস আপনাদের এখানে লিখতে হবে। ডিক্লারেশনে এখানে অবশ্যই আপনারা ডিক্লারেশন একটু ডিট করে নেবেন। তারপর চলে আসছি নেক্সট, আপনার ডিক্লারেশন আপনার ডেট বসাবেন এখানে, তারপর প্লেস বসাবেন, তারপর ফুল সিগনেচার এখানে আপনাদের করতে হবে, ঠিক আছে। দেন নিচে রয়েছে যদি এখানে কোনো কিছু নেই, তবে এখানে ফর অফিস ইউজ, তো এখানে অফিস ইউজ করবে, হয়তো সাইন করবে, ঠিক আছে। তো সমস্ত ডিটেলস এখানে রয়েছে। তো বেশি কিছু অ্যাপ্লিকেশন ফর্মেটে নেই, সেম বায়োডাটার মতোই রয়েছে। আশা করি আপনারা পারবেন, কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো আপনারা ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে
অল এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট, অবশ্যই রেসিডেন্সিয়াল প্রুফের ডকুমেন্টস আপনারা সেলফ অ্যাটাচ করে অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। তো অবশ্যই প্রথমত আপনারা থানায় যাবেন, থানায় গিয়ে আপনারা সমস্ত তথ্য ওখানে পাবেন। তো এই যদি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেটটি ডাউনলোড করতে চান অথবা নোটিফিকেশনটি, তো অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেটটিও পাবেন এবং নোটিশটিও পাবেন। অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। তো বন্ধুরা এবার চলে আসছি হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তির বর্তমান আপডেট কী রয়েছে। তো বন্ধুরা হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি আশা করি আপনারা সকলে জানেন। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে 450 এখানে পদে হোমগার্ড নেওয়া হবে। এখানে 50 জন সিভিক এবং হোমগার্ড 450 নেওয়া হবে। তো ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু করা হবে। তো বর্তমান আপডেট খুব শিগগিরই কিন্তু নেওয়া হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, খুব শিগগিরই কিন্তু 500 হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, যেমনটা এই যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, খুব শিগগিরই কিন্তু নিয়োগ করা হবে। যদিও কিছুদিন হলো এই যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো, কিছুদিন আগেই কিন্তু রাজ্য সরকার এই ঘোষণাটি করেছিলেন। তো খুব শিগগিরই কিন্তু 500 হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আশা করা যায়। ঠিক আছে, তো যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, যখনই নতুন গুরুত্বপূর্ণ আরও আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।